হামের টিকা নেয়ার পরেও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসতে হচ্ছে অনেক শিশুকে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতালের চিকিৎসকরা। তবে পর্যাপ্ত সিট না থাকায় বাধ্য হয়ে হাসপাতালে ফ্লোরে থাকতে হচ্ছে তাদের। এদিকে হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে ভুগতে হচ্ছে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিশু ও স্বজনদের। অনুপ পিয়ালের রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। 11 মাস বয়সী উম্মে লামিমাকে হারিয়ে কাঁদছেন মা। 10 মিনিট আগেই ডাক্তার জানালেন মেয়ে লামিমা আর বেঁচে নেই। বরিশাল থেকে হামের উপসর্গ নিয়ে মেয়ে লামিমাকে নিয়ে ঢাকায় আসেন ড্রাইভার বাবা আলাউদ্দিন। দালালদের খপ্পরে পড়ে হারিয়েছেন সর্বস্ব। দালাল দূরত্ব আছে, ওর মাধ্যমে গেলাম, ও পরে আর আমার ফোন ধরে না, কথা বলে না। পরে 30,000 টাকা বিল করে আমাদের সামনে, তাই টাকা দিয়ে পরে যাইতে হবে। ঘড়িতে রাত 2:30। এত রাতেও জরুরি বিভাগে রোগীদের ভিড়। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালে আসা রোগীর সংখ্যা আজও 1400। এত রোগীর চাপ সামলাতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই সুযোগে উৎপেতে রয়েছে একদল দালাল। এই জায়গায় দালাল চক্র হলো মোটামুটি যারা এই জায়গায় গাড়ি চালায়। আমাদের এই জায়গায় হসপিটালের নিয়ম হয়েছে যে কোনো খালি গাড়ি, কোনো খালি অ্যাম্বুলেন্স ভিতরে ঢুকতে পারবে না। অবশ্য এসব তথ্য সংগ্রহে গেলে প্রথমেই 21 টেলিভিশনে সাংবাদিকের পথ আটকাতে আসেন ওয়ার্ড মাস্টার। না, ওপেন পুলিশের এটা তো সাথে প্রতিষ্ঠান। এই জায়গায় নিয়ম হলো যে এই জায়গায় যদি আপনি এইটার ভিতরে যদি আপনি ঢোকেন, তো অবশ্যই এই জায়গায় কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। পরে অনুমতি নিতে ভিতরে ঢুকতে হয় প্রতিবেদককে। পরে অনুমতি মেলে সংবাদ সংগ্রহের। জরুরি বিভাগে দেখা যায় এত রাতেও অনেকেই চিকিৎসার জন্য এসেছেন। 9 মাস বয়সী মুনতাহা হামের টিকা নেয়ার পরেও গায়ে ছোপ ছোপ দাগ ওঠায় মা শান্তা বেগম মেয়েকে নিয়ে নরসিংদী থেকে ঢাকায় ছুটে এসেছেন। 2টা টিকাই পেয়েছে, তারপরও হামে আক্রান্ত হয়েছে। আবার অনেক রোগী আমি পেয়েছি, খুবই ফ্রিকুয়েন্টলি পেয়েছি, সেটা হচ্ছে যে যারা একটা ডোজ হয়তো পেয়েছে, সামনে হয়তো আরেকটা ডোজ পাবে, তো ধরেন যে এর মধ্যে ইন বিটুইন তারা হামে আক্রান্ত হয়ে গেছে। সেগুলোতে ইমিউনাইজেশনটা আপ টু দ্য মার্ক ছিল না, অর্থাৎ ইমিউনাইজেশন নিয়ে আমাদের ঘাটতি ছিল। তবে ছোঁয়াচে এই হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলে জানান চিকিৎসকরা। ঈদের পরে 1 সপ্তাহের মধ্যেই আমরা দেখলাম যে 4-5 গুণ বেড়ে গেছে। তো এখন পর্যন্ত প্রতিনিয়তই যত দিন যাচ্ছে এখন পর্যন্ত রোগীর সংখ্যা কমতেছে না। বাংলাদেশ শিশু হসপিটাল থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 1400 রোগী এখানে হামসহ নানা উপসর্গ নিয়ে তারা চিকিৎসা নিতে এসেছেন। এখনও কেউ কেউ আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশুদের চিকিৎসার জন্য এখানে। তবে পর্যাপ্ত সিট না থাকার কারণে এখান থেকে তাদের বাধ্য হয়ে যেতে হচ্ছে প্রাইভেট হসপিটালগুলোতে। সেখানে গিয়ে কেউ কেউ হচ্ছেন প্রতারণার শিকারও। প্রতারণার শিকার হয়ে তারা বলছেন শিশুর সুস্বাস্থ্য এখন সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়েছেন তারা। বাংলাদেশ শিশু হসপিটাল থেকে অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।